তারা সাহস পেল থেকে সেইখানে ঝাঁপিয়ে পড়ার, তারা আক্রমণ করার একটি দুঃখজনক রক্তাক্ত ঘটনা সেখানে ঘটলো। এই প্রশ্ন তো আজকে সবার কাছে, আমরা সরকারের কাছেও আমরা বলতে চাই, কারণ প্রশাসন তো সরকারের অধীনে, ওটা তো বিএনপির অধীনে নয়। সবাই চেয়েছে, দেশের মানুষ চায় যে যারা জুলাই আগস্ট আন্দোলনে একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্টকে পতনে যারা কাজ করেছেন, যাদের সন্তানেরা জীবন উৎসর্গ করেছে, যে সমস্ত শ্রমিক ভাইরা, রিক্সাওয়ালারা জীবন উৎসর্গ করেছে, এত উৎসর্গীকৃত প্রাণের পরে যারা আন্দোলনে ছিলেন, সেই সমস্ত রাজনৈতিক দল, চিন্তা এবং মতের মানুষের মধ্যে একটি ন্যূনতম ঐক্য থাকবে। কিন্তু আমরা দেখেছি কার সুতার টানে, কার চক্রান্তে আজকে টার্গেট করা হয়েছে একটি নতুন করে একটি স্বাধীন দেশ, যেখানে জন আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে, সেখানে মাজারে হামলা হবে কেন? এই সরকারের সময়, শেখ হাসিনার পতনের পরের সরকারের, যে সরকারের প্রতি সকলের আস্থা রয়েছে, যে সরকারের প্রতি সমস্ত গণতন্ত্রকামী মানুষের আস্থা রয়েছে, সেখানে এই কাজগুলো হবে কেন? সেইখানে মহিলা ফুটবল টুর্নামেন্টে কেন আঘাত করা হবে, হামলা করা হবে? এগুলো তো আজকে সবার কাছে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন যে মিটফোর্ডের সামনে একটি দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা ঘটছে। যে কোনো দেশের ঘটনায় আমরা ইতিপূর্বে দেখেছি যে সরকারকে সবাই বলে, সব রাজনৈতিক দল সরকারকে কথা বলে। একই সময়ে খুলনাতে একজন ছেলে, বিএনপির একজন ছেলে মাহবুব, তাকে গুলি করে তার পায়ের রগ কেটে দেওয়া হলো। আপনার চাঁদপুরে একজন ইমামকে ছুরিকাঘাত করা হলো হত্যার উদ্দেশ্যে, হত্যা প্রচেষ্টা না। অথচ এই দুইটি ঘটনাকে আড়াল করে মিটফুডের যে ঘটনা, হৃদয় ভিতরের ঘটনা, এবং ঘটনার সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সকল নেতৃত্ব, মহাসচিব সহ প্রত্যেকে বিবৃতি দিয়েছেন, নিন্দা জানিয়েছেন, আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। যারা দলের যে অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম দুই একটি রাজনৈতিক দল ওই চাঁদপুরের ঘটনা, খুলনার ঘটনাকে আড়াল করে তারা এটাকে বেশি করে প্রচার দেওয়া শুরু করলেন। সেটা আবার সরকারকে নয়, সমাজ এবং রাষ্ট্রে যা ঘটে এর দায় দায়িত্ব হচ্ছে সরকার, কারণ সরকারের হাতেই আইন শৃঙ্খলা বাহিনী, তার হাতে ইনস্ট্রুমেন্ট। তো সুতরাং সরকারকে না বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টার্গেট করে মিছিল করা হলো, অপপ্রচার করা হলো, কলঙ্ক তিলক দেওয়া হলো। কেন? খুলনার পায়ের রগ যারা কাটলো, গুলি করে হত্যা করলো বিএনপির এক যুবককে, মাহবুবকে, সেই বিষয়টা তো আপনারা মিছিলে বললেন না। আপনারা কক্সবাজারে গতকাল রামুতে রহিমকে হত্যা করা হলো, এবার জামাত সরাসরি তাদেরকে হত্যা করেছে। কই? এখন তো কোনো মিছিল দেখছি না, এখন তো কোনো ফেসবুকে তারপরে নানাভাবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা নিয়ে তো আপনারা অপপ্রচার দিচ্ছেন না। আপনারা কাদের স্বার্থে কাজ করছেন? আজকে বিশৃঙ্খলা তৈরি করে, বিভাজন তৈরি করে আপনার পতিত ফ্যাসিবাদকে নানা চোরাপথে তাদের উত্থান ঘটানোর চেষ্টা করছেন। আমরা অতীতেও আপনাদের এই ধরনের বহু ঘটনার কথা আমরা জানি, আমরা এই মুহূর্তে সেগুলো বলতে চাই না। আজকে অনৈক্য, আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে। সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয়, তারা আক্রমণ করার সুযোগ পেল কি করে? সেখানকার স্থানীয় প্রশাসন জানতো না আগে থেকে? তাহলে সেখানে যে এনসিপির একটি জুলাই আগস্টের একটি অনুষ্ঠান হবে এই গণ অভ্যুত্থানের 1 বছর আগে, তারা জানতো না? তারপরে তারা সাহস পেল থেকে সেইখানে ঝাঁপিয়ে পড়ার, তারা আক্রমণ করার একটি দুঃখজনক রক্তাক্ত ঘটনা সেখানে ঘটলো। এই প্রশ্ন তো আজকে সবার কাছে, আমরা সরকারের কাছেও আমরা বলতে চাই, কারণ প্রশাসন তো সরকারের অধীনে, ওটা তো বিএনপির অধীনে নয়। তাহলে আজকে সেই ঘটনা ঘটলো কেন? আমরা সাথে সাথে এর নিন্দা জানিয়েছি।